হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে শেয়ার করছি আমার মাম্মাম কিভাবে ওর ঠাম্মিকে দেখো সাজিয়ে দিচ্ছে। এই দেখো আঙ্গুলের মধ্যে দিয়েছে নেল পালিশ। তো কি শখ হয়েছে, তো আজকে ও নেল পালিশ পরিয়ে দিবে। ওর ঠাম্মিকে বারবার বলছিল তুমি এদিকে আসো, আমি তোমাকে সাজিয়ে দিব। তো ওই যে নেল পালিশটা নিয়েই দেখো কিভাবে দিয়ে দিচ্ছে, একদম পুরো আঙ্গুলের একদম মাথার মধ্যে ঢেকে ঢেকে একদম মানে নখের উপরে দিয়ে তারপরে তো কি বললাম, মানে কি বলবো তোমাদেরকে, দেখো কিভাবে দিয়ে দিচ্ছে। আর ও তো খুবই খুশি। মা যদিও প্রথমে দিতে চায়নি, তো ভাবলো যে না ছোট মানুষ দিলে খুশি হবে, তাই দিয়ে দিচ্ছিল। কিন্তু কালকে আবার মার ডিউটি আছে, তো এই হাত নিয়ে যাবে কেমন করে, এগুলো পরিষ্কার না করলে কেমন হবে বলো দেখি। তো নাতনির জন্য দেখো কি অবস্থা হাতের। তো যাই হোক, এখানে তো মোবাইলে ভালো ঠিকঠাক দেখা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি তো একদম কি অবস্থা। আর দেখো নিজের পায়েও দিয়েছে কীরকম করে, আর দেখো কতটা নষ্টও করেছে। তো দেখো এই যে মার পায়ে দিয়ে দিবে, আর হাতে দেওয়া হয়ে গেছে, দুই হাতের আঙ্গুলেই দিয়ে দিবে। আর একদম পায়ে তো এই দেখো মাটির মধ্যে পড়ছিল, তো আবার চাচ্ছে। তাই আমি ভাবলাম যে না দিলে তো আবার এটাও নষ্ট করে ফেলবে। তো ভাবলাম যে ওকে বলি তো এখান থেকে দেয় নাকি, তো বললাম যে এখান থেকেই দাও, তুমি একটু রাগ দেখিয়ে বললাম। তো দেখো ওইখান থেকেই নিয়ে মার সারা পায়ের মধ্যে দেখো আঙ্গুলে একদম কেমন করে দিয়ে দিচ্ছে। এত যে শখ না, আরও হাতটাতে দেখো কিভাবে ভরে ভরে আছে নেল পালিশগুলো, খুবই হাসি পাচ্ছিল। তাই তোমাদের আজকে আমার কোনো ব্লগ না শেয়ার করি, এই মাম্মামের ছোট্ট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি খুব ভালোই লাগবে। কাদের বাড়িতে এই পুচকি পুচকি বাচ্চা আছে আর এইরকম কাণ্ডকীর্তি করে, তারাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। এই দেখো মানে ওর দেওয়াই শেষ হচ্ছে না, কি আর বলবো, দেখছো কীরকম করে দিয়ে দিচ্ছে। এই দেখো মানে ভালোভাবে মানে ঠিকঠাক করে ধরতে পারে না, তো খুবই ছোট, ওর বয়স হচ্ছে মাত্র 2.5 বছর বয়স। তো এই কারণেই আর কি ঠিকঠাক করে ধরতেও পারছিল না। তো যাই হোক এইভাবে দিয়ে দিচ্ছে, ওর ঠাম্মিকে সাজিয়ে দিচ্ছে। আর ঠাম্মির সাজাটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর ও কিন্তু সাজিয়ে দিয়ে খুবই খুশি হয়েছে। তো দেখো সবাই শুধু ভাবে যে ছেলে হলেই ভালো, ছেলে হলেই ভালো, কিন্তু না, মেয়েরও দরকার আছে। তাই মাকে ভিডিও করছিলাম আর বলছিলাম দেখো যদি ছেলে হতো সে কি আর তোমাকে এত সাজিয়ে গুছিয়ে দিত। দেখো মেয়ে বলেই তোমাকে এই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দেখছো, এই কারণে মেয়েরও দরকার। আর ফ্যামিলিতে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে যেমন ছেলের দরকার, তেমনি কিন্তু মেয়েরও দরকার, তাই না? ছেলে মেয়ে দুজনই সমান। আর আমাদের ফ্যামিলিতে মানে শ্বশুর বাড়িতে একদম মেয়ে নেই, সবার ঘরেই ছেলে সন্তান, মেয়ে একদম নেই। তো আমার মেয়েই প্রথম মেয়ে, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সবার প্রথম মেয়ে হচ্ছে আমার মেয়েই। আর ও যে এত আদরের না কি বলবো, প্রথম মানে সন্তান হচ্ছে মেয়ে। তো এই কারণে সবারই ঘরে ছেলে, মেয়ে নেই যেহেতু প্রথমবার হয়েছে মেয়ে, তো এই কারণে একদম আদরে আদরে আমার মেয়েটার যে কি অবস্থা না। তো যাই হোক, যখন যেটা বায়না করবে তখন সেটাই পাবে। আর অনেক কিছু বুঝতেই পারছো যেহেতু প্রথম মেয়ে। আর বন্ধুরা, ঠাম্মিটাতে সাজাগোজার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আমিও পাশে আছি। তো চলো এই যে মাম্মামের সাজুগুজু করিয়ে দেওয়া শেষ ওর ঠাম্মিকে। তো এখন এই যে দেখছে ঠাম্মি নাতনি কী কী বলছে বুঝতে পারছি না। তো যাই হোক চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে।